এবছর নারায়ণগঞ্জ জেলায় নিবন্ধিত ৩,৫০০ ও অনিবন্ধিত ৭,০০০ মিলিয়ে মোট ১০,০০০ ছোট বড় খামারে প্রায় ১,১০,০০০-এর বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও বিভিন্ন সংক্রমণ রোগের ঝুঁকি কম থাকায় ক্রেতাদের আকৃষ্ট করছে। ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজি দরে লাইভ ওয়েটের মাধ্যমে ক্রেতারা পশু কিনছেন। এইখানকার পরিবেশ, তারপরে এদের যে মান গরুর আগেও জানা ছিল, আমি এর আগেও 2বার নিছি। একটা পরিবেশ ভালো, হাটে অনেক ঝামেলা, সুস্থ সবল গরু পাওয়া যায়। তবে ক্রেতাদের সুবিধা বিবেচনায় অনলাইনে বা খামারে এসে কিনে তা খামারগুলোতে রেখে যাচ্ছেন ক্রেতারা, আর ঈদের 2-3 দিন আগে তা বাড়িতে পৌঁছে দেওয়ার সুযোগ দিচ্ছেন বিক্রেতারা। খামারিদের স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ১,৬৬,৮০৩ যে চাহিদা আছে সেটা কোনো ঘাটতি হবে না, শেষ পর্যায়ে এসে পশু পাবে এবং দামও সুলভ মূল্যে পাবে। এদিকে কোরবানির জন্য এবছর রাজবাড়ী জেলায় প্রস্তুত হয়েছে ৪০,০০০ ষাঁড়, গরু, ছাগল, ভেড়া। জেলার ৫ উপজেলার প্রতিটি খামারে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে পশু। আমরা গরুকে দানাদার খাদ্য, খুব ভালো খাবার খাওয়াই, কোনো ফিট নাই, কোনো ভ্যাকসিন নাই, কোনো কিছু নাই। ইনশাআল্লাহ আমাদের গরুগুলো একদম পারফেক্ট। সরকার যাতে বিদেশ থেকে কোনো বাইরের দেশ থেকে কোনো গরু আমদানি না করে। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, কোরবানির পশুর যত্নে নিয়মিত খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শক্রমে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার অর্থাৎ কাঁচা ঘাস এবং দানাদার খাবার খাইয়েই তারা পশু লালন পালন করে। এবছর রাজবাড়ীতে ৪০,০৭২টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে অন্তত ৫ কোটি টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।